चाबी अभी तेरे जेब में रख दे पीटर। ये ताला मैं अभी तेरे जेब से ये चाबी निकाल कर ही खोलूंगा। ও তুই? ওরে বাবা, আমি তোর কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি। দরকার হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। তারা মায়ের দিব্যি বলছি, দয়া করে তোর ওই রাতে চেঁচানোটা বন্ধ কর, না হলে আমার বুকের ধুকপুকুনিটা কবে বন্ধ হয়ে যাবে। এই দেখ আমার বুকটা কেমন ট্রেনের ইঞ্জিনের মতো ধুক ধুক করছে। মাফ করে দাও, আর কখনো হবে না। না না, তোকে বলতেই হবে, তোর প্রবলেমটা কি? এত স্বপ্ন দেখিস কেন তুই? একটা বেকার ছেলে স্বপ্ন দেখা ছাড়া কি উপায় আছে বলো? যতক্ষণ আমার ওই স্বপ্নগুলো সত্যি হচ্ছে ততক্ষণ ওই স্বপ্নগুলো আমাকে তাড়া করে বেড়াবে। তার মানে তোমার একটা হিল্লে করে দিতে হবে। এই হলো টেকনিশিয়ান স্টুডিও, এখানে সবাই আমার কথায় ওঠে বসে। এখানে কত বড় বড় স্টার তৈরি হচ্ছে জানিস? এই কে আছিস? খোল না বাবা। এই এই অত কপাল ঠুকিস না, কপাল ফেটে যাবে। আয় আয় আয়। নমস্কার দাদা, আমাদের সাথে দেখা করে তোমাকে তো সবাই বেশ খাতির করে। করবে না? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই কেষ্ট মিত্তির, কেষ্ট মিত্তির মানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, সুচিত্রা সেন, তোদের আজকের এই ঋতুপর্ণা সেনগুপ্ত সব আমার হাত দিয়ে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাহ, তুমি তো একেবারে গুরুদেব লোক। হ্যাঁ ও বাবা, বাবা, বাবা গো, কিছু পয়সা দিন বাবা। ডাবিং থিয়েটার, আজ ওইদিকটা 3 দিন editing কিচ্ছু section, খাইনি বাবা, এই যে পেটে একটা দানাও পড়েনি। নিয়ে যাচ্ছে বাবা গো, এখানে কিছু shooting হবে। পয়সা দিন বাবা, ভগবান আপনার মঙ্গল করবেন। বাবা, বাবা গো, আমি পায়ে পড়ি বাবা, পায়ে পড়ি, কিছু পয়সা। বাবা, ও বাবা, এইটা কি? পয়সা? আরে আমি ভিখিরি নই, ভিখিরি নই। কিন্তু এই যে একটু আগে আপনি চেঁচে চেঁচে ভিক্ষে চাইছিলেন। আরে এই আমার পাঠ, ডায়লগটা মুখস্থ করছি, মুখস্থ করছি, মুখস্থ। আচ্ছা, আচ্ছা। এই না বাবা, না মাফ আমি করবেন। ভিখিরি নই বাবা। বাবা, বাবা গো। শোন, তোর জন্য একটা ব্যবস্থা করে এলাম। ওই ডিরেক্টর স্বপন শাহ আসছেন, এলেই একেবারে দাদা বলে পায়ে পড়ে যাবে। কি বলবে? দাদা? তোর বাবা, আমাকে নয়, আমাকে নয়, ওনাকে, ওনাকে। বাস ঠিক আছে, 13 তারিখ আধবেলা দিলে। ওঠো ওঠো। একে? আপনাকে এর কথাই বলেছিলাম স্বপন দা। আচ্ছা আচ্ছা, আসলে শুটিং এর ঝামেলায় কে কখন কি বলছে মনে থাকে না। কি নাম তোমার? শঙ্কর। জোরে বলো, জোরে। শঙ্কর। এর আগে নাটক টাটক কিছু করেছো? বাড়িতে রোজ একটু আধটু অ্যাক্টিং করতাম। ভেরি গুড, তবে নিজস্বতা চাই, সেটা ইন্টারেস্ট হ্যাঁ। আছে। তুমি এক কাজ করো, ওকে স্পট বয়ের কাজে লাগিয়ে দাও, পরে আমি দেখছি। ঠিক আছে? দেখি গৌরী আবার রেডি হলো কিনা। হবে হবে। ঠিক আছে দাদা। হ্যাঁ। আচ্ছা কেশোদা, হ্যাঁ? ওনার আগামী ছবিতে হিরোর চরিত্রটা কি স্পট বয়? আরে বাবা, স্পট বয় চরিত্র নয়, তুই স্পট বয়ের কাজ পেয়েছিস। মানে? মানে ফিল্মে ঢোকা অত সোজা নয় চাঁদু, এখন ওই স্পট বয়ের কাজেই লেগে পড়ো। একটা নেট দাও, পাল্টি দাও। ए भाई जरा देख के चलो, ए चाय गरम, चाय चाय चाय, ओए ओए चाय। এই তো দিব্যি ফিট হয়ে গেছিস। হ্যাঁ, ফিট তো হয়ে গেছে, কিন্তু কদিন ফিট থাকবো জানি না। দুধ কলা দিয়ে আমি কাল সব পুষেছি, স্নেহ ভালোবাসা দিয়ে তোকে বুকে টেনে নিয়েছিলাম, আর তুই
আমাকেই সবল মারলি, ভালোই ঋণ শোধ করলি। খবরদার, তোর এই পাপ মুখ যেন আমাকে দেখতে না হয়। যা, বেরিয়ে যা এখান থেকে, যা বলছি। কর্তাবাবু, সবাই আমাকে ভুল বুঝেছে, তাতে আমার দুঃখ নেই। দুঃখ একটাই, আপনিও আমায় ভুল বুঝলেন। আমি চলি। এ তুমি কি করলে? যাকে সারা জীবন ভালোবেসেলে আজ তাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেন? কেন এটা করলে তুমি? কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি। যাকে মানুষ ভালোবাসে তার ভালোর জন্যে কখনো কখনো মিথ্যে নাটক করতে হয়। তুমি বলো, কি আর আছে আমাদের? দুঃখ, দারিদ্র, যন্ত্রণা। আমি চাইনি ও আমাদের মতো দম বন্ধ করে বেঁচে থাকুক। কি বা বয়স ওর? ওর সামনে গোটা জীবনটা পড়ে আছে। আমি দেখতে পারবো না ও আমাদের অভাবের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওর জীবনটাও। বুঝতে পেরেছি, এখন আমি বুঝতে পেরেছি বাবা মশাই আমার সঙ্গে অভিনয় করছিলেন। আমাকে চড় মারাটা বাবু মশাইয়ের অভিনয় ছিল। বাবু মশাই তো আমাকে ভালোবাসেন, আমাকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন আমায়। ডাক্তারে আর কি বলে দিল হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু খরচ খরচা তো আমাদেরই করতে হবে। আমাদের তো আর টাকার গাছ নেই যে নাড়া দেবো আর ঝুরঝুর করে টাকা পড়বে। কিন্তু বাবার চিকিৎসাটা তো করতে হবে। আমি বলি কি, না 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 না, বাবাকে হসপিটালে দেওয়াটাই ঠিক হবে। কিন্তু প্রাইভেট হসপিটালে যে দিতে হবে এর তো কোনো মানে নেই। হ্যাঁ দাদা, বৌদি ঠিকই বলেছে। বাবাকে একটা চ্যারিটেবল হাসপাতালেই ভর্তি করা উচিত। চ্যারিটেবল হাসপাতালেও তো মানুষের চিকিৎসা হয়। হুম, আর বাবার তো শুধু চিকিৎসার দরকার। বাবার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না বর্দা। আর একটা কথা জেনে রেখো, আমি থাকতে তার প্রয়োজন হবে না কখনো। তুই কি এটাই বোঝাতে চাইছিস যে বাবার প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই? তুই একাই বাবার জন্য ভাবিস? কম্পিউটার সেন্টারে একটা সামান্য চাকরি করে কয়েকটা টাকার মুখ দেখেছে তো, তাই তোমার বোন আকাশে ডানা মেলে উঠছে। সত্যি কিরে, টাকা গুনছিস? কত হলো? বেশি নয়, 3 রাত খেয়ে না খেয়ে মাত্র 900 টাকা। জানি না কি হবে। এটা কলকাতা চাঁদু, এখানে এসে এত তাড়াতাড়ি হেরে গেলে তোমার দ্বারা কিচ্ছু হবে না। কি করবো কেষ্টদা? 50-100 টাকা যেখানে আমার রোজগার, সেখানে বাবু মশাইয়ের লাখ টাকার দেন আমি শোধ করবো কি করে? ইচ্ছে থাকলেই উপায় হয়। হয় না কেষ্টদা, টাকা রোজগার করার জন্য অনেক শিক্ষিত হতে হয়, চালাক হতে হয়। আর আমি তো একটা মূর্খ গাইয়া, আমি কিচ্ছু করতে পারবো না। চিন্তা করিস না, ওই যে উপরে একজন আছেন না, উনি সব ঠিক করে দেবেন। ভগবান, আমাকে অনেক শক্তি দাও ভগবান, যাতে আমি বাবু মশাই সে আগের দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারি। অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, আর অপরাধ জগতের এই অন্ধকার। উফ, গট ইট। আই এম সরি। মেকআপ, টেক 5, অ্যাকশন। হ্যাঁ, আমি একটা অপরাধী, আর আর সরি। হ্যাঁ, আমি একটা অপরাধী, আর ও কার লোক? আরে সরা ভাই, এটা শুটিং হচ্ছে। করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি একটা অপরাধী, আর আরে লাইটটা অফ করো, পুরো কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে। Change the light. Change that light. মেকআপ। He needs concentration. চুল ঠিক করা ছেড়ে দিয়ে অ্যাক্টিং করো, অ্যাক্টিং। টেক 30। হ্যাঁ, আমি সাইলেন্স।
এই বুমটা আমার মুখের ভেতর ঢোকাবে নাকি? এটা শুটিং হচ্ছে না সার্কাস হচ্ছে? Who the hell is laughing here? কে হাসলো? এই, তুই হাসলি? তুই হাসলিস? হ্যাঁ স্যার, সরি। What the hell sorry? হাসলিস কেন? মানে আপনি ওকে এত ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু ও বুঝতে পারছে না, তাই। ও, তুই বুঝে গেছিস? সব বুঝে গেছিস? তাই ডায়লগটা বলতে পারবি? পারবো স্যার। তুই এত বড় ডায়লগ, পুরো ডায়লগটা ক্যামেরার সামনে বলতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু উনি যদি অসন্তুষ্ট হন। তুই বলতে পারবি কিনা সেটা বল। পারবো স্যার। ওকে, চালায়। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, এই সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো, আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো, কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না। কোনো মানুষ তার মায়ের গর্ভের থেকে খারাপ হয়ে জন্মায় না। কোনো চোর আনন্দে চুরি করে না, কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না, কোনো বেশ্যা তার নিজের ইচ্ছাতে নিজের শরীর বেচে না। সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে। তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠও চটে না। তাই এই পৃথিবী আমাকে একটা জিনিসই শিখিয়েছে, গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়, কিন্তু কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। ব্রিলিয়েন্ট, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। খুব ভালো, সবচেয়ে বড়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। A star is born today. Hey, no, 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 no. Brilliant, brilliant. He's my discovery. He's my discovery. এই থাক 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 থাক। সাবাস শঙ্কর, সাবাস। বলেছিলাম না ওপরওয়ালা আছেন। আমি জীবনে দুবার এত আনন্দ পেলাম, একবার দেশ যখন এই স্বাধীন হয়েছিল, আর তোর এই সাফল্যের সিঁড়িটা খুঁজে পাওয়াতে। শঙ্কর।